আজকে আব্দুল সালাম পিন্টু যিনি জেলখানা থাকা অবস্থায় তার জন্মদাত্রী মাকে হারিয়েছেন এবং তার জানাজায় শরীক হতে পারেন নাই, সেই আব্দুল সালাম পিন্টু আজকে চিৎকার করে সরকারের কাছে যদি বলে, আগের যে সরকার ছিল তাদের কাছে, যে আমার শেষ 17টি বছর আমাকে ফিরিয়ে দাও, পারবে তারা দিতে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে এমন একজন সাথীকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত, যিনি একটা অবৈধ স্বৈর শাসকের অত্যাচারে প্রায় 17 বছর কষ্ট করেছেন। আব্দুল সালাম পিন্টু সাহেব জেল ভেঙে বের হয়ে আসেন নাই, আমরাও তাকে জেল ভেঙে বের করে আনি নাই। আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছে। 17 বছর পর আপনারা একটা বাংলা সিনেমা অনেকেই দেখে থাকতে পারেন, পুরোনো আমলের। আপনার একজন নিরপরাধ মানুষ 20 বছর কারাগারে আবদ্ধ ছিল, যখন আদালত তাকে নিষ্পাপ ঘোষণা করল, তখন ছবি বিশ্বাসের রোলটা করেছিলেন। উনি আদালতে চিৎকার করে বলছিলেন, মুক্তি ফিরে দাও আমার সেই 20টি বছর। আজকে আব্দুল সালাম পিন্টু যিনি জেলখানা থাকা অবস্থায় তার জন্মদাত্রী মাকে হারিয়েছেন এবং তার জানাজায় শরীক হতে পারেন নাই, যিনি তার অত্যন্ত প্রিয়তমা কন্যার বিয়ে হয়েছে সেখানেও আসতে পারেন নাই, সেই আব্দুল সালাম পিন্টু আজকে চিৎকার করে সরকারের কাছে যদি বলে, আগের যে সরকার ছিল তাদের কাছে, যে আমার শেষ 17টি বছর আমাকে ফিরিয়ে দাও, পারবে তারা দিতে? যারা আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে? যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে সংসার কোনো অধিকার তাদের নাই। আজকে আব্দুল সালাম পিন্টু সাহেবকে, আমাদের এই সাথীকে, যিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, জেলার প্রেসিডেন্ট ছিলেন, কেন্দ্রের নেতা ছিলেন, আমরা তাকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা আনন্দিত না, খালি আমরা অনেক শক্তিশালী হলাম। তার মতো একজন নেতা, যিনি মাওলানা ভাসানের সঙ্গে কাজ করেছেন, এমন একজন নেতার উপস্থিতি বিএনপিকে আরও শক্তিশালী করবে। এবং তার মুখেই আপনারা শুনেছেন যে বিএনপির যে রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি, তারেক রহমানের যে রাজনীতি, সেই রাজনীতি অনুশীলনের নির্দেশ তিনি দিয়েছেন নেতাকর্মীদেরকে। কোনো অন্যায় অনাচার, কোনো দুর্নীতি, কোনো অবিচারের সঙ্গে বিএনপি যুক্ত ছিল না, যুক্ত হবে না ইনশাআল্লাহ।